কি রে, তুই কি লুকাইলি? আমি প্রায় সময় লক্ষ্য করি তুই আমাকে দেখলেই কিছু একটা লুকাস। কি আমি দেখবো? দেখি। না ম্যাম, কিছু না। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই প্রতিদিন একটা কাজ করবি আর আমি সেটা একদিনও দেখবো না? আজকে তোর দেখাইতেই হবে যে তুই কি করিস। কি লুকাস তুই আমাকে দেখলে? তোকে এখানে রাখা হয়েছে বাড়ি পাহারা দেওয়ার জন্য, তুই এখানে বসে বসে কি করিস আর আমাকে দেখলেই লুকাস? আজকে তোর বলতেই হবে তুই এখানে বসে কি করিস। বিশ্বাস করেন ম্যাম, তেমন কিছুই না। আমি বুঝতে পেরেছি তুই এমনি এমনি দেখাবি না, কিভাবে দেখতে হয় এটাও আমার জানা আছে। দেখি, দেখা। বই? তুই এই বই দিয়ে কি করিস? হ্যাঁ, এই বই তোর কাছে কেন? কোথা থেকে চুরি করছিস? ম্যাম, বইটা আসলে আমি চুরি করি নাই, বইটা আমার। আর আমি জবের জন্য ট্রাই করতেছি, সামনে আমার বিশেষ পরীক্ষা তো ম্যাম, সেই জন্য আমি পড়ছিলাম ম্যাম। বিসিএস পরীক্ষা? বিসিএস পরীক্ষা না, তোকে এখানে রাখা হয়েছে বাড়ি পাহারা দেওয়ার জন্য। তুই আসছিস বিদ্যাসাগর হইতে, বিসিএস ক্যাডার হইতে। ফকিন্নির বাচ্চা আসছে বিসিএস ক্যাডার হইতে। আর কখনো যদি দেখি কাজ বাদ দিয়ে এসব বইটাই পড়তে, একেবারে চাকরি থেকে বের করে দিব। বিসিএস ক্যাডার হবে সে। ফকিন্নি কোথাকার। ম্যাম, আমরা গরিব বলে, দারোয়ান বলে আমাদের কি ইচ্ছা স্বপ্ন থাকতে পারে না? আসছে স্বপ্ন দেখতে। এই তুই দারোয়ান দারোয়ানের মতন থাকবি, এত স্বপ্ন দেখার কি আছে? হ্যাঁ, থাক। দারোয়ানের বাচ্চার আবার বিসিএস ক্যাডার হওয়ার শখ। কি সমস্যা? কে বিসিএস কে কি বুঝতেছি না। কি আরে বলো না, ওই যে আমাদের দারোয়ানটা আছে না, তার খুব শখ সে বিসিএস ক্যাডার হবে। আজকে দেখলাম সে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, লুকায় লুকায় বই পড়ে। সে কাজ বাদ দিয়ে মানে পড়াশোনা করতেছে, সে বিদ্যাসাগর হয়ে যাবে দারোয়ানের কাজ করে। হুম। কোনটা? আমাদের তো নিচে যে দারোয়ানটা? আরে হ্যাঁ। তো ভালো তো, সমস্যা কোথায়? কি সমস্যা? ও একজন যদি বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তো ভালো, ভালো কিছু করতে পারবে। কি বলতেছো তুমি যে এইগুলা মানে ভালো কাজ করতেছে? ও কাজ ফাঁকি দিয়ে গিয়ে ওর বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। আরে ওদের ফকিনি টকিনি এইসবের আবার বিসিএস কিসের? তুমিও আসো। আরে সমস্যা কোথায়? ও সিকিউরিটি গার্ড, সেখানে ও বিসিএস এর মতো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এটা তো ভালো একটা বিষয়। তোমার উচিত ছিল তোমার জায়গা থেকে ওকে উৎসাহ দেওয়া, কিন্তু কি করেছো তুমি এটা? আমি কি করেছি মানে? আমি আজকে দিছি ওর কানের নিচে একটা। হ্যাঁ, পণ্ডিত হইতে আসছে সে, বিদ্যাসাগর হবে। ওর সাহস কত বড়! ও প্রতিদিন কাজ ফাঁকি দিয়ে পড়াশোনা করে, আবার আমাকে দেখলেই বইটা লুকায় ফেলে। আজকে তো আমি ধরছি হাতে নাতে যে ও কি লুকায়, এরপরে তো দিছি। নাহিদা, আমার কাছে মনে হচ্ছে তুমি তোমার জায়গা থেকে এই কাজটি ভুল করেছো। ও হতে পারে সিকিউরিটি গার্ড, আর এখন সিকিউরিটি গার্ডের কাজ করছে। ওরও তো স্বপ্ন থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, ভবিষ্যতে ভালো কিছু করা, ভালো একটা জায়গায় যাওয়া, ঠিক না? তো ওর জায়গা থেকে ও কাজের পাশাপাশি হচ্ছে সিকিউরিটি গার্ডের পাশাপাশি ও যদি প্রিপারেশন নেয়, প্রবলেম কোথায়? প্রবলেম নেই। তুমি এটা কি করেছো? তোমার গায়েও হাত তুলেছো। এটা তুমি ঠিক করো নাই, একদম ঠিক করো নাই। এখন আবার দারোয়ানের পক্ষ নিয়ে তুমি আমাকে জ্ঞান দেওয়া শুরু করছো। বন্ধ করো তো এসব। নাহিদা, এটা কোনো জ্ঞান না। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি প্রতিটা মানুষের জায়গা থেকে তার একটি নিজস্ব স্বপ্ন, ইচ্ছা থাকতে পারে। ঠিক আছে? সে সিকিউরিটি গার্ডের কাজ করছে এখন। সারা জীবন তো সিকিউরিটি গার্ডের কাজ করবে না।